আজকে তৈরি করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি, যেটা বাঙালি পরিবারে প্রায়শই রান্না হয়ে থাকে। আর আমরা প্রায় দিন কিন্তু একই রকমভাবে রান্না করি, একই তেল মশলা ব্যবহার করি। তো প্রত্যেক দিনের যে কমন রেসিপিগুলো আছে সেইগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে মশলা অ্যাড করে কিংবা মশলা বাদ দিয়ে রান্না করি, তাহলে কিন্তু রোজকার যে একঘেয়েমি স্বাদটা আছে সেটাও কিছুটা বদলে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ রেসিপি দেখার শেষে একটা লাইক দিয়ে রেসিপিটা শেষ করবেন। আপনার এই মূল্যবান লাইক কিন্তু আমাকে আগামী দিনের ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো চলুন রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা শুরু করার আগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন এবার দেখে নিই, রান্নাটা করে নিই। তো প্রথমে আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে তাতে 4 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথম থেকে একটু বেশি দিয়েছি, কারণ এই তেলেই আলু ভাজবো আর এই তেলেই মাংসটা রান্না করে নেব। তো কয়েকটা আলুকে আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আলুগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। আর যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু, এখন যদি খুব বেশি ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু মাংসের সঙ্গে সেদ্ধ করতে গেলে আলুগুলো অনেক বেশি গলে যাবে। তো আপনারা চাইলে অন্য কোনো আলু হলে একটু লাল করে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু হালকা একটু লাল করে ভাজবো। তো আলুগুলো হালকা একটু লাল লাল হয়ে এসছে। এরপর এই আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। যেহেতু এতে আমি রান্নাটা করব তার জন্য তুলে নিচ্ছি। আর তেলটা তার জন্যই কিন্তু একটু বেশি করে প্রথম থেকেই দিয়েছিলাম। আলুগুলো তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজকে মিহি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু খুব ডিপ ফ্রাই করে ভাজবো, তার জন্যই কিন্তু আমি গরম মশলাগুলো একটু পরে দেবো। পেঁয়াজটা যখন অনেকটা লাল লাল হয়ে যাবে তখন আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। তো চাইলে এগুলো আগেও দিয়ে দেওয়া যায়, তবে আগে দিলে কি হয়, দারচিনি স্টিকটা অনেক বেশি কালো মতো হয়ে যায়। তার জন্য পেঁয়াজটা অনেকটা লাল মতো হয়ে যাওয়ার পর আমি এতে বাকি যে গরম মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, দুটো মুখ ফাটানো এলাচ। এগুলো পেঁয়াজের সঙ্গে আবারও ভাজতে শুরু করব। এতে কী হবে, পেঁয়াজটা অনেক বেশি লাল হয়ে যাবে আর যে মশলাগুলো দিলাম ওটাও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর যেহেতু আমি পেঁয়াজটাকে অনেক বেশি ডিপ ব্রাউন করে ভাজবো তার জন্যই কিন্তু মশলাগুলো পরে দিলাম। এরপর আমি ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করব। এটা 500 গ্রাম চিকেন আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। তো ভিডিওটা খুব বেশি বড় করব না বলেই আমি চিকেনটা আলাদা করে দেখাইনি, একেবারে রান্না করার সময় দেখাচ্ছি। আর চিকেনটা আগে থাকতে ধুয়ে পানিটা একটু ঝরিয়ে রেখেছিলাম বলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে করতে দেখুন চিকেনের যে কালারটা আছে অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আর পেঁয়াজের যে ব্রাউন কালারটা আছে সেটা চিকেনের মধ্যে চলে এসছে। এই পর্যায়ে এসে আমি এতে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। এটা দেওয়ার পর এটাও চিকেনের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। এটা কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটোটাকে পাতলা করে কেটেও দিতে পারেন। তো পেস্ট করে দিলে কি হয়, এর যে কালারটা আছে খুব সুন্দর চলে আসে। তো একটা টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। এটা কষাতে কষাতে যখন টমেটো পেস্টটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে আর একটু তেল ছাড়তে শুরু করবে, তখন এতে বাকি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল কম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের মতো দিয়েছি জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে। আর সামান্য একটু ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। আর যেই মিক্সিং জারটাতে আমি টমেটো পেস্ট করেছিলাম ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব আর চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চিকেনটা যেহেতু আগেই ভাজতে ভাজতে অনেকটা কুক হয়ে এসছে, তার জন্য কিন্তু চিকেনটাকে সেদ্ধ করার জন্য খুব বেশি সময় দিতে হবে না। শুধু কষানোটা একটু ভালো করলেই কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে। তো এইরকম কষাতে কষাতে যখন চিকেন থেকে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দেবো 2 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। এটা আমি আগে থাকতে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। আর টক দইটা যেহেতু ফ্রিজে রাখা ছিল আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় কেটে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আপনারা চাইলে গ্যাসের হিটটা লো করে দিয়ে টক দইটা মেশাতে পারেন। টক দই কিন্তু একদম হাই হিট কিংবা মিডিয়াম হিটে দিলেই সঙ্গে সঙ্গে কেটে যায়, তার জন্য গ্যাসের হিটটা নয় অফ করে দিতে হবে নয় লো করে দিতে হবে। তো ভালোভাবে কষিয়ে দেওয়ার পর আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, একটু মজে যাওয়ার জন্য। কোনো রকম পানি অ্যাড করিনি আর গ্যাসের হিটটা লো করে দিয়ে 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর মজে গেছে চিকেনটা। তারপর আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি ঝোলের জন্য পানি দেবো। তো খুব বেশি পানি দেবো না, সেদ্ধ করতে যতটা পানি লাগবে ততটাই দেবো আর একটু মাখামাখাই রান্নাটা করব। আপনারা চাইলে ঝোলের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো পানি।
পানিটা দেওয়ার পর গ্যাস হিটটা একদম লো করে দেবো। লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো হিটে সেদ্ধ করতে দেবো। 5 মিনিটে কিন্তু চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি আলুটা একটু চেক করে নিলাম। আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর নুনটাও চেক করেছি, নুনটাও কিন্তু ঠিকঠাক আছে। আর চিকেনটা এমনি সেদ্ধ হয়েই গেছে, কারণ আগে অনেকটা ফ্রাই করা হয়েছিল। এরপর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে এটা মিশিয়ে নেওয়ার পর একটু মাখা মাখা করে তরকারিটা নামিয়ে নিতে হবে। খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব কমও না, একটু মাখা মাখা করেই নামিয়েছি। আপনারা চাইলে ঝোলটা একটু বেশিও রাখতে পারেন। এরপর গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করতে দিয়ে দিয়েছি। তো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।